হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল bd.t/pro। সো আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব, ফেসবুক, গুগল এনি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড ইচ্ছে মতো সাজিয়ে দেবেন। তো কথা না বলে আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটা আসলে কি। প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব ওয়েব ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে অনেকের ভালো লাগতেও পারে নাও পারে, কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে পেছনের ব্রাউজার অর্থাৎ পেছনের ওয়েব, ইউটিউব, গুগল যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এবং মন মতো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের নেট একটু স্লো দেখেন। ইউটিউব সাধারণত এইভাবে কখনো আসে না, এটা এই স্টাইলটা আমার করা হয়েছে। এখানে একটা বাঘের ছবি, নিজে অনেক রকম, মানে এখানে যদি 5 জন লোক থেকে 5 জনের ভিতরে 4 জনে বলবো সিস্টেমটা অ্যামেজিং। আরো দেখাচ্ছি ইউটিউব, আরো ফেসবুক স্টাইলটা আমার কাছে আরো অসাম লাগছে। তো সত্য কথা যেটা, ফেসবুকের পিছনে একটা পাহাড়, ইভেন আপনি এইভাবে চালাতে পারবেন সবকিছু। তো এই জিনিসটা আমি কিভাবে করলাম সেটা শিখতে বা জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখেন আমাদের পাশের লাল সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিকের পাশে বেল আইকনে ক্লিক করতে হবে। এনি ওয়েবসাইট, এটা তো জাস্ট ইউসি ব্রাউজার। আমি অন্য কোনো ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি, যেমন গুগল ক্রোম। সরি ভিউয়ার্স, একটু সময় নিচ্ছে কারণ কম্পিউটারটা অনেক দামি তো হয়, সেই জন্য তবুও চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার। একটা ইউসির ব্রাউজার, প্রত্যেকটা অপেরা, প্রত্যেকটা ব্রাউজার, যে কোনো ব্রাউজার তাদের নিজস্ব ব্যাকগ্রাউন্ড থিম থাকে। আপনি চাইলে সেই ব্যাকগ্রাউন্ড থিম খুব সহজেই নিজের ছবি অথবা নিজের কোনো ডাউনলোড করা ফটো সেখানে লাগিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে লাগিয়ে নিয়েছি। যেমন আমি ইউটিউবে ক্লিক করলাম, রিভিউস নেট একটু স্লো। হ্যাঁ, ইউটিউবে ক্লিক করে এইভাবে এই যে সামনে এখন যে ফিচারটা আছে, এই ফিচারটা সাধারণত কখনোই আসে না। যারা প্রফেশনাল ইউটিউবার, প্রফেশনাল ফেসবুকার বা মোবাইলে বা কম্পিউটারে যারাই চালাক না কেন, ফেসবুকের থিমটা কিন্তু এইভাবে আসে না। এটা করা হয়েছে। যদি এই জিনিসটা শিখতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর একটা রিকোয়েস্ট, সে হচ্ছে ভিডিওটা টেনে দেখবেন না। তো লগ ইন করে আমি দেখে দিচ্ছি আসলে এরপরের ফিচারটা কীরকম। দেখেন, এরপরে ফিচার সম্পূর্ণ ডার্ক, সেটা অ্যামেজিং। আমার কাছে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে, আর আপনাদের কাছে ভালো লাগবে। আমি 100% দিয়ে দিচ্ছি। দেখেন, এটা হলো ওয়েবসাইটের নিচের ব্যাকগ্রাউন্ড। আমি চাইলে এখান থেকে আবার ইউটিউবের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। ইউটিউব দেখেন, ইউটিউবের ফিচারটা কিরকম আছে, পিছে একটা নীল কালার কিরকম ঝিকিমিকি। এখান থেকে আমি চাইলে সব কিছু করতে পারবেন, সব কিছু মোস্ট অ্যামেজিং। আর গুগল তার নিজস্ব ওয়েবসাইট দিয়ে থাকে, গুগল কখনো নিজের ফিচার চেঞ্জ করা যায় না, কিন্তু আমার এই পদ্ধতি ফলো হলো গুগলের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন, কখনো কি দেখছেন গুগলের ব্যাকগ্রাউন্ড এরকম একটু মুখোশ বা এনিথিং অন্য কিছু থাকে? কখনোই থাকে না, সেটা করা হয়েছে। সো বিকজ এটা দেখতে চাইলে বা এটা শিখতে চাইলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকতে হবে। আর চলুন কথা না বলে শুরু করা যাক। তো সর্বপ্রথম বলে রাখছি, এটা করার জন্য আপনাদের অবশ্যই কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। এটা কখনোই মোবাইলে সম্ভব না। তো এটা কিভাবে করবেন সেটা করার জন্য আমি দেখে দিচ্ছি। প্রথমে আপনার কাঙ্ক্ষিত ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর সেটিংয়ে ক্লিক করবেন, এই পাশে 3 ডট ক্লিক করার পর ক্লিক করবেন, সেইখান থেকে আসতে হবে এক্সটেনশন। মূলত এই এক্সটেনশনের ব্যাপারে এই সব কিছু করা যায়। তো আমি ডিলিট করে নতুন করে দেখিয়ে দিচ্ছি এক্সটেনশন কিভাবে যে কোনো ওয়েবসাইট, যে কোনো ফেসবুক, যে কোনো গুগলের ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে আপনার নিজের ছবি অথবা আপনার ডাউনলোড করা যে কোনো ছবি দেখি সবাইকে অবাক করে দিতে পারেন। তো যে কোনো ব্রাউজার আসবেন, ব্রাউজার আসার পর 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন এক্সটেনশন। অনেক ক্ষেত্রে লেখা থাকে মোরের থেকে এক্সটেনশনে যেতে হয়। তারপরে এখান থেকে যেতে হবে গেট মোর এক্সটেনশন থেকে এখানে লিখতে হবে, এটি হলো
এই নিচের ব্যাকগ্রাউন্ডের আসল কাজ। এখান থেকে লিখতে হবে স্টার, STYLE লিখে স্টার প্রেস করবেন। প্রথম যে এই যে স্টাইলস ইওর ওয়েব, স্টাইল কাস্টমার থিমস ফর এনি ওয়েবসাইট লেখাটা মানে আপনি এমনি বুঝতে পারছেন, কাস্টম থিমস ফর এনি ওয়েবসাইট, এটা জাস্ট অ্যাড করে দেবেন। অ্যাড করলেই আপনার অর্ধেক কাজ শেষ। অ্যাড করার পর্যন্ত আমরা একটু ওয়েট করি, তারপরে চেকিং হচ্ছে এখনো। অ্যাড হয়ে গেলে এর পরবর্তী একটু অন্য একটা ফিচার চলে যাবে। ভিউয়ার্স অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করতে যে কোনো একটা সাইটে এখান থেকে ক্লিক করবেন, তিনটা তো যে কোনো একটা। আমি যখন গুগল এই সাইট ক্লিক করলাম, নেট যার যত ফাস্ট তার তত বেশি কাজ করবে। খুবই স্লো। তো এরকম একটা ফিচার আসার পরে এখানে আছে গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু, অ্যামাজন, আরো বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনি যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এখন আপনি যদি চান এখান থেকে আপনার ফেসবুকের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনি ফেসবুক চালাচ্ছেন কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা ফেসবুকের নিজস্ব ব্যাকগ্রাউন্ড না, আপনি চাইলে নিজের মন মতো করে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এখানে ফেসবুকে ক্লিক করার পর এখানে বিভিন্ন থিম দেখাবে, সেখান থেকে একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে অনেক থিম আছে, এই যে 477টা, এখানে ক্লিক করলে এক্সট্রা আসবে। তো আমি এত কিছু না দেখি আমি জাস্ট একটা করে দেখাচ্ছি। যেমন এই যে এইটা করে দেখাচ্ছি যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ড কীভাবে নিজের মন মতো করবেন। তারপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, ওখানে স্টাইলে ক্লিক করবেন। ইনস্টল হয়ে গেছে, ইনস্টল করার পর হয়ে গেছে। আপনি এখন চাইলেই কাজটা করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। যেমন যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি যেটা সিলেক্ট করছি সেটাই আসবে। এই দেখেন, হাউ অ্যামেজিং। এখন এটা এইভাবে আসবে, সবাইকে অবাক করে দিতে পারবেন। আবার এখানে বিভিন্ন ধরনের থিম আছে, চাইলে আপনার বিভিন্ন ধরনের থিম নিজের মন মতো করে নিতে পারবেন। এটা তো জাস্ট হচ্ছে ফেসবুকের ব্যাপার। আপনি চাইলে ইউটিউবও করতে পারবেন। ইউটিউবের ব্যাকগ্রাউন্ড, আমি ইউটিউবের ব্যাকগ্রাউন্ড কি দিচ্ছি এখান থেকে। আচ্ছা, আমার এখানে একটা পছন্দ হয় না, আমি অন্য একটা সিলেক্ট করছি। সরি বিকজ নেট একটু স্লো, সেই কারণে এরকম দেখাচ্ছে। আমি যে এইটা দেখছি স্টার ওয়ার্সে ক্লিক করলে এই যে ইউটিউব চলাকালীন সময় যে নিচে যে কতটি স্পিডে যায় ওর এই লেখা অথবা এই কালারগুলো ঠিক এই ধরনের কালার আসবে। তো জাস্ট আমি এইটা নন গ্যালাক্সি ক্লিক করলাম। নন গ্যালাক্সি ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমি ইনস্টল স্টাইলে ক্লিক করবেন। যে স্টাইলে ঠিক চিহ্ন আসছে তার মানে হয়ে গেছে। এখন আমি চাইলে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ইন্টার করার পর দেখবেন আপনি যে থিমটা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করছেন ঠিক সেই থিমটা চলে আসবে। একটু সময় নিচ্ছে। দেখেন অলরেডি এখানকার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর এই পছন্দ না হলেও বিভিন্ন ধরনের কালার নিতে পারবেন। যেমন আমি এখান থেকে আরো একটা অন্য কালার নিয়ে দেখে দিচ্ছি। যেমন এই যে ইউটিউব রেড বাই প্যারেটারেক্স, এটা নিয়ে দেখছি। দেখি আমার টিউটোরিয়ালটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে ইনস্টল হয়ে গেছে। এখন ইউটিউবের যে ব্যাকগ্রাউন্ড সেটা সম্পূর্ণ এই ধরনের আসবে। আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন সম্পূর্ণ সিস্টেম আলাদা, সম্পূর্ণ লেখা আলাদা। তো আপনার চাইলে এই ধরনের ইনস্টল করে সবাইকে অবাক করে দিতে পারেন। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা তো অবশ্যই ভালো লাগবে আমি জানি, কারণ আজকের
বর্তমান যুগে এরকম ফেসবুক, ইউটিউব, গুগল, এনি ওয়েবসাইটে ব্যাকগ্রাউন্ড এরকম কারো নাই। সো আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, এই ধরনের মজার মজার ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করি। সবাইকে আসসালামু আলাইকুম।